সংগ্রাম চলে নয় গ্রেফতার করতে হবে নতুন বাজারে বিজেপি গুন্ডা বাহিনীদের অতি সত্বর গ্রেফতার করতে হবে সংগ্রাম চলছে আন্দোলন চলছে নতুন বাজারে গুন্ডা বাহিনীদের অতি সত্বর গ্রেফতার করতে হবে নতুন বাজারে তীব্রমতার আক্রমণকারীদের অতি সত্বর গ্রেফতার করতে হবে নতুন বাজারে বিজেপি গুন্ডা বাহিনীদের অতি সত্বর গ্রেফতার করতে হবে সংগ্রাম চলছে আন্দোলন চলছে তীব্রমতার উপর আক্রমণকারীদের নতুন বাজার গুন্ডা বাহিনীদের অতি সত্বর গ্রেফতার করতে হবে নতুন বাজারে বিজেপি গুন্ডা বাহিনীদের অতি সত্বর গ্রেফতার করতে হবে নাইলে সংগ্রাম চলছে নাইলে আন্দোলন চলছে নতুন বাজারে বিজেপি গুন্ডা বাহিনীদের অতি সত্বর গ্রেফতার করতে হবে নতুন বাজারে তীব্রমতার উপর আক্রমণকারীদের অতি সত্বর গ্রেফতার করতে হবে সংগ্রাম চলছে আন্দোলন চলছে গ্রেফতার করতে হবে নতুন বাজার বিজেপি গুন্ডা বাহিনীদের অতি সত্বর গ্রেফতার করতে হবে সংগ্রাম চলছে উপর আক্রমণকারীদের অতি সত্বর গ্রেফতার করতে হবে সংগ্রাম চলছে আন্দোলন চলছে নতুন বাজারে বিজেপি গুন্ডা বাহিনীদের অতি সত্বর গ্রেফতার করতে হবে সংগ্রাম চলছে আন্দোলন চলছে নতুন বাজারে গুন্ডা বাহিনীদের অতি সত্বর গ্রেফতার করতে হবে নতুন বাজার তীব্রমতার আক্রমণকারীদের অতি সত্বর গ্রেফতার করতে হবে সংগ্রাম চলছে আন্দোলন চলছে নতুন বাজারে বিজেপি গুন্ডা বাহিনীদের অতি সত্বর গ্রেফতার করতে হবে নতুন বাজার সঞ্জয় চক্রবর্তীর গুন্ডা বাহিনীদের অতি সত্বর গ্রেফতার করতে হবে নতুন বাজার তীব্রমতার উপর আক্রমণকারীদের অতি সত্বর গ্রেফতার করতে হবে সংগ্রাম চলছে আন্দোলন চলছে সংগ্রাম চলছে নতুন বাজার বিজেপি গুন্ডা বাহিনীদের অতি সত্বর গ্রেফতার করতে হবে নতুন বাজার তীব্রমতার আক্রমণকারীদের অতি সত্বর গ্রেফতার করতে হবে সংগ্রাম চলছে
সংগ্রাম চলছে। দুপুরের ঘটনাকে কেন্দ্র করে নতুন বাজার অর্থাৎ অমরপুর আরডি ব্লকের আন্ডারে ওই যে ব্লক অথবা পঞ্চায়েত ভমরাছড়া পঞ্চায়েতের কিছু বিজেপির দুষ্কৃতীরা এবং বিজেপির গুন্ডা বাহিনীরা ওখানে আমাদের টিপামথার সাপোর্টারদের উপর আক্রমণ করে এবং লাঠিপেটা করে প্রচুর আমাদের সাপোর্টার্সদেরকে ইনজিওর করে ফেলে তারা। তারপরে আমাদের সাপোর্টার্সরা গাড়িতে করে নতুন বাজারে হসপিটালে আনার সময় নতুন বাজার সংলগ্ন ওখানে বিজেপি গুন্ডা বাহিনীদের দ্বারা যে ইনজিওর পারসন এবং তাদেরকে যারা সহযোগিতা করে নিয়ে আসছিলেন তাদের উপর অতর্কিত হামলা করে এবং আমাদের সাপোর্টারদের থেকে তারা যেভাবে লাঠিপেটা করে, যার দরুন আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। এরকম গুন্ডারাজ চলবে না। এই গুন্ডা বাহিনী যদি বন্ধ না করে বিজেপি নতুন বাজারের যে লিডার পারসন তাদেরকে আমরা অনুরোধ করতে চাই, যদি এইভাবে দীর্ঘদিন আবার তারা আমাদের সাপোর্টারদের উপর আক্রমণ করে ভবিষ্যতে আমরা এটা কখনো মেনে নিব না এবং বৃহত্তর আন্দোলনে যাব। এবং আজকে আমাদের যে বিক্ষোভ মিছিলের মুখ্য কারণ হচ্ছে এটা যে আমাদের টিপামথার সাপোর্টারদেরকে তারা আক্রমণ করে যেখানে সেখানে মারধর করছে। তার জন্য আমরা পদক্ষেপ নেব। ভবিষ্যতে যদি এরকম করে তাহলে আমরা কখনো মেনে নেব না। এই বিজেপির গুন্ডা বাহিনীদেরকে অতি সত্বর বন্ধ করতে হবে, না হলে আমরা বৃহত্তর আন্দোলনে চলে যাব এবং রাস্তার উপর আন্দোলন থেকে আমরা বাধ্য হব। তার ধরুন আজকে আমরা টিপামথার ডিভিশনাল উদ্যোগে এখন আমরা বিক্ষোভ মিছিল করেছি এবং এই বিক্ষোভের দ্বারা আমরা জানান দিতে চাই ভবিষ্যতে যাতে ওরা আমাদের উপর আক্রমণ না করে, তাতে আমরা জানান দিতে চাই সারা ত্রিপুরাবাসীকে। আমরা মহারাজার উদ্যোগে যে সরকার চালাচ্ছি, সরকারে এসেছে শান্তিপ্রিয়ভাবে থাকার জন্য সবাইকে আমরা অনুরোধ করছি। কেন সারা ত্রিপুরা রাজ্যে আমাদের যে শান্তির বাতাবরণ ফিরিয়ে এসেছে তা সারা ত্রিপুরা রাজ্যে জানে, সারা ত্রিপুরা রাজ্যের জনগণ জানে। তাই বলে আজকে আমরা শান্তি শৃঙ্খলাভাবে যেভাবে আমরা আজকে বিক্ষোভ মিছিল করেছি এবং শান্তি শৃঙ্খলাভাবে আমাদের এই বিক্ষোভ মিছিলটা শেষ করেছি। সবাইকে আমরা ধন্যবাদ, যারা বাইরে থেকে এসেছেন আমাদেরকে অতি সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ। এই বলে আমার এইখানে কথা শেষ করছি এবং বুবাগরা লংলেপ, টিপামথা লংলেপ, 12 দফা লংলেপ, 19 দফা লংলেপ।